তেসরা মার্চ 1971 চট্টগ্রাম সেনানিবাস সকাল 9:30। পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে প্রথম প্রকাশ্য আলোচনা শুরু করলেন বাঙালি সেনা কর্মকর্তারা। বিভিন্ন খবরাখবর নিয়ে সবাই ছুটে আসছেন মেজর জিয়াউর রহমানের কাছে। মেজর জিয়া 8ম ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের বাঙালি অফিসারদের মধ্যে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত। এদিকে ঢাকা ও চট্টগ্রামে পরিস্থিতির তখন দ্রুত অবনতি ঘটছিল। সামরিক বাহিনীর বাঙালি অফিসাররা অস্থির হয়ে উঠেছিলেন। তাদের সবার মনেই একটি চিন্তা, কি করা যায়, কি করব। সবাই মেজর জিয়ার মুখের দিকে তাকিয়ে, তার মধ্যেই সবাই ভরসা খোঁজার চেষ্টা করছিলেন। 3রা মার্চ 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 92 কোটি টাকার 8টি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিতাস এলাকায় সমন্বিত গ্যাস প্রকল্প সম্প্রসারণ, মাদারীপুরে সুতাকল স্থাপন, মৎস্যজীবী সমবায়ের উন্নয়ন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের সংশোধিত স্কিম ইত্যাদি। 3রা মার্চ 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসকের উদ্যোগ। পাসপোর্ট ও এই ধরনের অন্যান্য দলিলে বাঙালি শব্দের বদলে বাংলাদেশি শব্দ গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্তে বলা হয়, শাসনতন্ত্রের 6 নম্বর ধারায় বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হবে বলে যে উল্লেখ রয়েছে তা বাদ যাবে এবং এখন থেকে পাসপোর্ট ও এই ধরনের অন্যান্য দলিলে বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশি বলে উল্লেখ করা হবে। 3রা মার্চ 1977 ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পল্টন ময়দানে আয়োজিত 2 দিনব্যাপী সিরাত মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির ভাষণে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বাংলাদেশকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে গড়ে তোলার জন্য মহানবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুসরণ করতে হবে। তিনি বলেন, সকলকে সহজ ও সরল পথে চলতে হবে, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম জানতে হবে। এই পথেই সমস্যার সমাধান রয়েছে। 3রা মার্চ 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সাভারে নির্মাণাধীন জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন করা হয়। স্মৃতিসৌধ নির্মাণে ব্যয় হবে 3 কোটি টাকা। 3রা মার্চ 1978 বাংলাদেশ রাইফেলসের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ এবং আমাদের মূল সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। স্বাধীনতা যুদ্ধে শহীদদের ত্যাগের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, তারা রক্তের বিনিময়ে সার্বভৌমত্বের যে পতাকা উত্তোলন করেছেন তা ঊর্ধ্বে তুলে রাখা হবে। 3রা মার্চ 1980 স্বাধীনতা যুদ্ধে গৌরবময় ঐতিহ্যের অধিকারী বাংলাদেশ রাইফেলস পতাকা অর্জন করে। এই উপলক্ষে পতাকা প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ন্যায় ও সততার সুমহান আদর্শকে সামনে রেখে আগামী দিনে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলার পাথেয় এবং সকল প্রেরণার উৎস হোক এই মহান জাতীয় পতাকা।